সাতক্ষীরার পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মমিনুল ইসলাম শামীম। তোমরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে, তোমরা লেখা জমা দিয়েছিলে। আমরা খুবই খুশি যে তোমরা এত আগ্রহের সাথে জিনিসটা খেয়াল করেছো। আসলে ওনার সন্তান যে অস্ট্রেলিয়াতে এখন আছেন, বৈধভুক্ত হওয়া যায় কিনা তো আন্দোলনকে অবশ্যই যাই। আমরা তো প্রতি বছর এমনি অনুষ্ঠানের আয়োজন করি, তার সাথে যদি একটু প্রতিযোগিতার আয়োজন করি তাহলে ছেলেমেয়েদের মধ্যেও জিনিসটা সেভাবে ছড়ানো সম্ভব হয়। তারই প্রচেষ্টায় আমাদের আজকের এই আয়োজন। আপনাকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মরহুম আমজাদ হোসেন খান চৌধুরী সাতক্ষীরা জেলার একজন উজ্জ্বল নক্ষত্র। তার জন্য আর শত শত শিক্ষার্থী আমরা এখানে বিদ্যা অর্জন করতে পারছি এবং যথার্থ মানুষ হতে পারছি। তার জন্য সবাই দোয়া করবেন। আজ আমার আব্বার মৃত্যুবার্ষিকী, সেজন্য তোমরা সবাই আমার আব্বার জন্য দোয়া করবে। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আমজাদ হোসেন খান চৌধুরীর আজকে ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আজকের এই আলোচনা দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, আছেন সহকারী প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, আমার সহকর্মীবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন খান চৌধুরী তনয়া সাবিনা খান চৌধুরী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সকলকে আজকের এই দিনের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আসলে ওনার সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে আমি মনে করছি যে আমাদের চেয়ে তোমরা জেনে গিয়েছো বেশি। আমি দেখলাম যা স্টাডি করছো অনেক ক্লাস 6 to 10 এর ছেলে মেয়েরা, আমার খুব ভালো লেগেছে ওনার সম্পর্কে, প্রতিষ্ঠাতা সম্পর্কে তোমরা অনেক কিছু জেনে অনেক আজকে রচনা প্রতিযোগিতায় আমি দেখলাম খুব ভালো ভালো তথ্য যেটা আমাদের অজানা ছিল। এটা তোমরা কিন্তু ওখানে অনেক ইনফরমেশন তোমরা দিয়েছো, এই জন্য ধন্যবাদ। আসলে অত্র এলাকার এই যে শিক্ষার অভাব যিনি উপলব্ধি করেছিলেন, আমাদের পাশে কিন্তু প্রাইমারি স্কুল, এর পরপরই আমাদের এলাকায় একটা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কল্পে উনি কিন্তু এগিয়ে এসেছিলেন, যেখানে জনসংখ্যা অধিষ্ঠিত মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা তেমন কোনো প্রতিষ্ঠান নেই। এই উপলব্ধি থেকে তিনি এলাকার মানুষকে নিয়ে, বিশেষ করে চৌধুরী খান চৌধুরীদের ওনাদের পরিবারের সদস্যদের নিয়ে তিনি কিন্তু এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। আসলে যারা জ্ঞানী, যারা সমাজসেবক, যারা প্রথিতযশা, যারা শিক্ষানবিশ, এরা কিন্তু শিক্ষার গুরুত্ব বোঝে। তিনি তৈরি করেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে যে এখানে বাচ্চারা, এলাকার বাচ্চারা পড়াশোনা করবে। শুধু বাচ্চারা, এখান থেকে এখানে যারা শিক্ষকতা করবে, আমাদের মতো শিক্ষকরা এসে এখানে শিক্ষকতা করে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন বাচ্চাদের ভিতরে, তার কিন্তু মহান লক্ষ্য ছিল। আমরা আজকে যে বিল্ডিং, এই যে স্কুলের যে এই পরিবেশটা দেখতে পাচ্ছি, আসলে উনি যখন প্রতিষ্ঠা করেছিলেন স্কুলটা এই পর্যায়ে ছিল না। আসলে উনি অত্যন্ত কষ্ট করে, যখন আমরা শুনেছি যে গরানের বেড়া ছিল স্কুলে, এখানে কোনো রকমে কিন্তু স্কুলটা প্রতিষ্ঠা করেছেন, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা প্রথম অবস্থায় অনেক বেশি ছিল এবং তারা কিন্তু অনেক পড়াশোনা করতো, অনেক ভালো রেজাল্ট করতো এবং পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনেক সুনাম ছিল, এখনো আছে। তবে তার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে। তার স্বপ্ন তিনি এখন আজ আমাদের মাঝে নেই। তিনি কিন্তু আমরা যখন ভালো রেজাল্ট করবো, তোমরা যারা স্কুলে পড়াশোনা করছো, আমরা যদি ভালো রেজাল্ট করতে পারি, তারপরে আমাদের নৈতিক চরিত্র যদি ভালো হয়, সুন্দরভাবে আমরা চলতে পারি, তাহলে কিন্তু তারা আমাদের মাতৃরা করবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইসলামের যে সদকা জারিয়া বলা যায় নাকি হুজুর, তার মানে উনি কবরে থেকে তিনি কিন্তু সওয়াব পেতে থাকবেন। যতদিন এই স্কুল
মানে বেঁচে থাকবে, স্কুল থাকবে, ততদিন কিন্তু উনি কবরে বসেই কিন্তু সওয়াব পেতে থাকবেন। আর দেখো কত একটা মানে সুনামের কাজ, কত একটা ভালো কাজ, একটা স্কুল মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠা করা। তা এই উপলব্ধি থেকে কিন্তু তিনি এই স্কুলটা এই করছিলেন, কিন্তু তিনি তার আত্মা তখনই শান্তি পাবে যদি আমরা তার সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমরা যদি কাজ করি। সুনাম বয়ে গেছে সারা দেশ ব্যাপী, ভালো রেজাল্ট হচ্ছে, এ প্লাস পাচ্ছে, তখন কিন্তু ওনার আত্মার শান্তি পাবে। কিন্তু আমরা কিন্তু আসলে সে পর্যায়ে আমরা কিন্তু তার সেই অবদানটা আমরা কিন্তু সঠিকভাবে পালন করতে পারছি না। তাহলে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করবো যে এমন একজন ব্যক্তি যিনি আমাদের জন্য, আমাদের ভালোর জন্য একটা প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন, তার লক্ষ্যটা, তার উদ্দেশ্যটা, তার টার্গেটটা আমরা যদি ফিল আপ করতে পারি, তাহলে কিন্তু উনি কবরে বসে শান্তি পাবে। আবার কিন্তু আমাদের এলাকার মানুষ, আমরা শিক্ষা দীক্ষায় এই এলাকাটা কিন্তু আমরা অনেক উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। কমিটির সদস্য তহিদ ভাই উনি উপস্থিত আছেন, ওনার কাছ থেকে উনি এই এলাকার সন্তান, এলাকারই অনেক কিছুই উনি জানেন, ওনার কাছ থেকে আমরা তার সম্পর্কে কিছু কথা শুনবো। বড় আমজাদ হোসেন খান চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকীতে সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রছাত্রীবৃন্দ, সর্বপ্রথম আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় আমজাদ হোসেন খান চৌধুরী শুধু স্কুলেই শেষ করেননি, তিনি একজন জনপ্রতিনিধিও ছিলেন। ক্লাব মেম্বার হিসাবে তাকে সবাই চিনতেন। তিনি কিন্তু জনসেবক এক কথায়। আজকে যদি কোটি টাকার সম্পদ যদি স্কুল দান না করে দিত, তাহলে আজকে আপনারা হয়তো এখানে শিক্ষা অর্জন করতে পারতেন না, এই স্যাররা এখানে শিক্ষা অর্জন করতে পারতেন না। তো যাক, সেই মহান ব্যক্তির স্মৃতিচারণ করতে যে আমার একটা কথাই বারবার মনে পড়ে, উনি আমার নানা খুব বড় বন্ধু ছিলেন। আমার নানাদের বাড়ি ওনার খুব যাতায়াত ছিল। ছোটবেলায় দেখেছি উনি খুব কি বলা যায় ইয়াং ম্যানের মতো চলাফেরা করতেন, একটা সানগ্লাস পরতেন, খুব সুন্দরভাবে, খুব চাকচিক্য থাকতেন উনি, খুবই অনুষ্ঠান ছিলেন। তো যার তার রুচি যেমন ছিল, বাস্তবে কাজেও ঠিক তেমনই দেখা গেছেন। তো তার আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খান চৌধুরী আমাদের বিদ্যালয়ে নিয়মিত তিনি একবার হলেও তিনি এখানে আসতেন এবং ছাত্র ছাত্রীদের দেখাশোনা করতেন। অনেক ইতিহাস রয়েছে। সেই দিন স্কুল চলছিল, আমাদের এখান থেকে উনি চলে যাওয়ার পরে ওনার চিরাচরিত নিয়ম অনুযায়ী উনি ফিল্ডে গিয়েছিলেন, বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে দেখাশোনা খোঁজ খবর নিতে গিয়েছিলেন। সম্ভবত বিকালে তিনি বাড়ি আসার পরে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। আমরা ওই দিনে শুনতে পেয়েছিলাম। তো তার স্মৃতিটা এমন আমাদের চোখের সামনে। উনি ছিলেন কমিশনার এবং তৎকালীন সাতক্ষীরা পৌরসভায় উনি একমাত্র গ্রাজুয়েট, অর্থাৎ বিএ পাস জনপ্রতিনিধি ছিলেন। চেয়ারম্যান থেকে শুরু করে কেউ বিএ পাস ছিল না। উনি যদি তখন ইচ্ছা করতেন, উনি ভালো একটা চাকরি নিয়ে উনি অনেক কিছু করতে পারতেন। ওনার চৌধুরী ফ্যামিলির ভিতরে অনেকেই অনেক কিছু ব্যক্তিগত সুবিধা অর্জন করেছেন, চাকরি বাকরি করেছেন, কিন্তু উনি সেই চিন্তা ওনার ছিল না। উনি কমিশনার হয়েছিলেন, বিপুল ভোটে কমিশনার হয়েছিলেন, 5 কমিশনার হতেন উনি এই খালের এই পাশে, অর্থাৎ এখন যেটা 7, 8, 9 নম্বর ওয়ার্ড, তখন এটার নাম ছিল 2 নম্বর ওয়ার্ড। এই 2 নম্বর ওয়ার্ডে 3 জন করে কমিশনার হতো। 3 জনের মধ্যে উনি সবসময় ফার্স্ট হতেন। উনি কিন্তু কোনো সময় পরাজিত হন নাই। তবে তার কমিশনার থেকে বাদ দেওয়ার কারণটা আমার চোখের সামনে একদম স্পষ্ট। আমি সেটা শিক্ষক, ছাত্রছাত্রী
এবং সবাই স্মরণের জন্য বিরাট একটা শিক্ষা আমি তাতে গ্রহণ করেছি। এই শিক্ষাটা হচ্ছে উনি যখন কমিশনার হলেন ওই সময় ইরিবোলা ইরিধানের একটা ডিপ্লয়ের গঠনের একটা বোন ছিল, বোন মানে সময় ছিল। এই সাইডে থেকে কোন বিলে 40 কি 50 জন লোক সমিতি করে ব্যাংকের থেকে লোন দিয়ে ডিপ্লয় কেনা হয়েছিল এবং উনি সভাপতি হিসাবে ওনার দায় দায়িত্ব ছিল। কিন্তু দুঃখজনক ওনার যখন উনি কমিশনারে দাঁড়ালেন প্রতিপক্ষ ব্যাংক ডিফল্টার হিসাবে ওনাকে অভিযোগ দিল। আমার ভালোই মনে আছে তৎকালীন 40,000 টাকা, তৎকালীন 40,000 টাকা জোগাড় করার জন্য ওনার যারা ভক্ত ছিলেন অনেকে আমার চোখের সামনে এখনো ঘুরে বেড়াচ্ছেন, তারা যখন দেখলেন যে ওনার 40,000 টাকা ডিফল্টার ব্যাপক চেষ্টা করেছিলেন কিন্তু সেই টাকা রিকভারি করা যায় নাই, অতএব দুনিয়ার কমিশন দাঁড়াতে পারে নাই। উনি কিন্তু সৎ ইচ্ছায় সৎ নিয়ে মানবতার কল্যাণের জন্য উনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু এইটা কিন্তু তখন থেকে ওনার থেকে আমি শিক্ষা গ্রহণ করি যে এই ধরনের দায়িত্ব পালন করা ঠিক নয়। আর এখন তো 31 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন আরো এই জন্য আমি ওনার কিছু চরিত্রায় করবো। উনি সবসময় হাস্যোজ্জ্বল থাকলেন, হাসিমুখী থাকলেন। সকালে উঠে বেরিয়ে যাবেন উনি মানে জনগণের বাড়িতে বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য। ওনার পয়সা না থাকলেও ওনার আন্তরিকতা ছিল, এই আন্তরিকতার বুনিয়াদে উনি অনেক উঠে বেরিয়েছিলেন। আবার সাংবাদিক ভাই একজন হলো দি ডেইলি ট্রাইব্যুনালের ইংলিশ রিপোর্টার হাসান ভাই, আর একজন আছেন আব্দুর রহমান ভাই। ওনারা অনেক পত্রিকার সাথে জড়িত আছেন। ওনারাও আমাদের আমন্ত্রণ পেয়ে এখানে এসেছেন। আমার শ্রদ্ধেয় স্যার ম্যাডাম জানা ছিল না, আসলে এক জায়গায় বসলে অনেক কিছু আলোচনা হয়। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের দোয়া অনুষ্ঠানে। ঠিক 31 বছর আগে তিনি এই জগধাম ছেড়ে চলে গেছেন। তো যে অবস্থায় ওনার মৃত্যুটা হয়েছিল তখন আমাদের সহকারী প্রধান শিক্ষক ছিলেন বাবু স্যার। উনি বলছিলেন যে আমার হাতেই উনি মারা গিয়েছিলেন। উনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন। ওনার বয়স বোধহয় তখন 55 বছর, 57। তো 57 বছর বয়সে, অল্প বয়সে তিনি চলে গেলেন। স্ট্রোক করেছিল, হাতেই মারা গিয়েছিলেন। কিন্তু অল্প সময়ের ভিতরে তিনি অনেক অবদান রেখে গেছেন। মানুষ তো বেঁচে থাকে তার সৃষ্টির ভিতরে, তাই না, তার কাজের ভিতরে। আজকে আমরা এত বড় একটা প্রতিষ্ঠান পেয়ে গেছি। প্রতিষ্ঠানটায় আমরা 24টা পরিবার এখন বেঁচে আছি। তারপরে তোমরা পড়াশোনা করছো, প্রায় 300 মতন ছেলে মেয়ে। তোমরা ইতিহাসগুলো জানছ। মানুষ তার অবদানের জন্য স্মৃতি হয়ে থাকে। সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন স্মৃতি, আমি ওদের কাছ থেকে শুনেছি যে উনি যখন কমিশনার ছিলেন, যেহেতু শিক্ষিত মানুষ ছিলেন, ইংলিশ খুব ভালো জানতেন। তো ওনার থানায় বলা ছিল যে আমার না বলে আমার ওয়ার্ডের ভিতরে কোনো পুলিশ ঢুকবে না। হিংস্র ছিলেন, রাগী মানুষ ছিলেন অনেক, কিন্তু কঠোরে কমলতাও ছিলেন। এই জন্য এই প্রতিষ্ঠানটার কথা ভাবতে পারছিলেন। ওনাকে কেন্দ্র করে তোমরা কথা বলে যাচ্ছ, ওই স্যার বলে কিন্তু একটু পরে ডাকতে দেওয়া। তো ওনার সাথে এই পিছনে এই চেয়ারম্যান ছিল, এই মোজাহার চেয়ারম্যান, এই যে আমাদের মিন্টু চৌধুরী, শান্টু চৌধুরীর আপা, মান্নান খান চৌধুরী, এরকম এই গণ্যমান মানুষদের নিয়ে তিনি কিন্তু এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। এই প্রতিষ্ঠানটা নিঃস্বার্থ ভাবে তিনি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে কাগজপত্রের একটু ত্রুটি রয়ে গেছে, তো সেটা এখনো নিতে পারেনি। আমাদের মাননীয় প্রধান শিক্ষক উনি আসার পরে বিভিন্ন মামলায় এই স্কুলটাকে ওই চলমান রেখেছে, কেউ স্কুলের থেকে নিতে পারে না। বহুবার আগে তো সভাপতি এডিসি স্যার ছিল, সেখানে বহুবার দরখাস্ত দিয়েছে যে আমরা স্কুলের জমি নিয়ে
কিন্তু ফিরিয়ে নিতে পারে। সেটা স্যার এখনো বজায় রেখেছে, সেই মামলা চলমান আছে। এভাবে জীবনে এভাবে চলতেই থাকবে, স্কুল থাকবে, যে কোনো ভাবেই স্কুল থাকবে, যেহেতু এখানে নিঃস্বার্থ ভাবে দান করে গেছে। এখন আমাদের দায়িত্ব হলো স্কুলটাকে বাঁচায় রাখা। যেহেতু আমাদের স্কুলটা বাঁচায় রাখাটা হলো আমাদের ফরজ কাজ, আমরা সবাই বাঁচায় রাখবো। আমাদের একসময় একটি জোয়ার ছিল, বাংলাদেশে যেমন জোয়ারের সময় নদী পথ হয় 24,000 কিলোমিটার, আবার শুকনার সময় হয় 6,000 কিলোমিটার। আমরা একটু হয়তো থমকে দাঁড়িয়ে গেছি, কিন্তু দ্রুত আমাদের প্রতিষ্ঠান, আমি সাংবাদিক ভাইদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের প্রতিষ্ঠান আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে, আস্তে আস্তে স্মার্ট স্কুলের দিকে যাচ্ছে, আদর্শ স্কুলের দিকে যাচ্ছে। কালকে সমাপনী বক্তব্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করবো এবং আমাদের পুরস্কার দেওয়া হবে। আমরা সবাই ভালো আছি তো ইনশাআল্লাহ? পলাশপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকে আয়োজিত অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিচারণ আলোচনা এবং দোয়ার অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমাদেরটা 1975 সালে, তাহলে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠিত হওয়ার 110 বছর পরে জানো, এখন হয়তো বেশি যায়, তখন কম যেত, একজন গেলে তো যেত, দূর দূরান্ত তাদের পড়তে যেতে। 110 বছর কিন্তু কেউই তো কল্পনাও করেনি যে এখানে একটা প্রতিষ্ঠান করা দরকার, যে এখান থেকে যারা পাস করে বেরিয়ে যাচ্ছে তারা দূর দূরান্তে না গিয়ে বাড়ি থেকে এসে এখানে হেঁটে এসেই পড়াশোনা করতে পারে। সেই উপলক্ষের মাধ্যমে কিন্তু 110 বছর পরে আমাদের যিনি প্রতিষ্ঠা করে গেছে মরহুম আমজাদ হোসেন খান চৌধুরী। এইটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি তিনি একজন বিচক্ষণ লোক ছিলেন। 110 বছর তো কেউ চিন্তাও করেনি যেখানে একটা প্রতিষ্ঠান করা দরকার। সেই তখনকার আমলের সেই শিক্ষার্থীদের কথা চিন্তা করেই কিন্তু উনি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিল, যার জন্য কিন্তু আজকে আমরা সবাই এত সুন্দর একটা পরিবেশে কিন্তু আমরা পড়াশোনা করতে পারছি। প্রথম স্থান শাহিদ আনাম। আমরা সমাজের সুয়েটা শুরু করেছি আয়না পাপ করে সব করে পার্সেন্ট এই প্রতিষ্ঠাতা আমরা আপনারা যে সমস্ত লোকেরা এইসব চলতি সিলিন্ডার মৃত্যুবরণ করেছে, প্রতিষ্ঠানে যারা কর্মরত শিক্ষক ছিলেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সব করা হয়েছে।